তুমি কি কখনো এমন একটি সময় অনুভব করেছো যখন চারপাশে সবকিছু ঠিকঠাক, তবু ভেতরে একটি ভারী শূন্যতা কাজ করছে? যখন তুমি জানো তুমি বেঁচে আছো, কিন্তু ঠিক বেঁচে থাকার মতো নয়। তুমি হাঁটো, হাসো, কথা বলো, কিন্তু সবকিছু যেন অন্য কারো জন্য, নিজের জন্য নয়। নিজের মতো করে ভাবতে পারো না, নিজের মতো করে বাঁচতেও পারো না। সেই সময়ে একটাই প্রশ্ন মাথায় আসে, নিজের মনটা যদি নিজের না হয় তাহলে কার? আমরা সবাই বলি আমার মন ভালো নেই, মন চায় না, মন ভার হয়ে আছে। কিন্তু আমরা কি কখনো ভাবি এই মন জিনিসটা আসলে কি? এই মনটা হচ্ছে তোমার ভেতরের সব থেকে সত্য জায়গা, যেখানে তুমি সমাজের মুখোশ খুলে রেখে নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারো। মন হচ্ছে সেই জায়গা যেখানে তুমি দুনিয়ার সব ভয়, জোর, প্রত্যাশা বাদ দিয়ে বলো, এটাই আমি। কিন্তু ছোটবেলা থেকেই আমরা শিখি, মা বাবার কথা মানো, বড়দের অমান্য করো না, নিজের সিদ্ধান্ত নেওয়া অভদ্রতা। এভাবে আমাদের শেখানো হয় কিভাবে নিজেদের মনের কণ্ঠস্বরকে চুপ করতে হয়। তুমি হয়তো গান ভালোবাসো, কিন্তু পরিবার বলল ইঞ্জিনিয়ার হতে হবে। তুমি কবিতা লিখতে ভালোবাসো, কিন্তু সবাই বলে এত কিছু হয় না। এই হয় না কথাটাই আমাদের মনকে ছোট করে তোলে। এভাবেই আমরা ধীরে ধীরে ভুলে যাই আমার মনেরও একটি অধিকার আছে। এটা পারবে না, ওদের সাথে মিশো না, তোমার ভালো আমি বেশি বুঝি। প্রতিদিন এভাবে অন্যরা তোমার পছন্দ, সিদ্ধান্ত, অনুভবকে কেড়ে নেয়। নিজের কণ্ঠস্বরকে চেপে রাখতে রাখতে আমরা নিজেরাই নিজেদের সাথে দূরত্ব তৈরি করে ফেলি। ধীরে ধীরে আমাদের মধ্যে তৈরি হয় আত্মসন্দেহ, অপর্যাপ্ত ভয়, আত্মবিশ্বাসের ঘাটতি, শেষমেশ একঘেয়ে অবসাদ। এক তরুণী যার স্বপ্ন ছিল একজন লেখক হওয়ার, তাকে বলা হলো, এই লেখালেখি দিয়ে কি আর সংসার চলে? চাকরি করো, পরিবারের সম্মান রেখো। সে চাকরি পেলো, বিয়ে হলো, সংসার হলো, কিন্তু লেখার জন্য তার মনটা কেঁদে মরল। শেষমেশ সে ডিপ্রেশনে চলে গেল। প্রশ্ন হলো, সে বাঁচলো তো, না সে শুধুই বেঁচে ছিল? আমাদের সমাজ একটা আয়নার মতো, কিন্তু সেই আয়নাটা বিকৃত। তাতে তুমি দেখতে পাবে না তুমি কে, বরং দেখতে পাবে তোমার থেকে তারা কি আশা করে। তোমার বয়স তো অনেক, এখনো কিছু করছো না? তোমার ভাই তো অনেক ভালো করেছে, এই লাইনে কেউ কিছু হয় না। এসব কথার মধ্যে সত্য নেই, আছে শুধু মানসিক প্রভাব। তুমি হয়তো ভেবেছিলে একটা রেস্টুরেন্ট চালু করবে, তারা বলল বিয়ের আগে ব্যবসা নয়। তুমি চাইলে একা থাকতে, তারা বলল মানুষজনের সাথে মিশো, না হলে অসামাজিক। এভাবে তুমি ধীরে ধীরে ভাবতে শিখো সমাজ যেটা বলে সেটাই ঠিক। তুমি ঠিক নও, তুমি ব্যাঠি। কিন্তু তুমি কি জানো সবচেয়ে বড় ভুল কোথায়? তুমি যখন নিজেকে অন্যের চোখে দেখা শুরু করো, আর তখনই তোমার আসল চেহারাটা হারিয়ে যায়। তুমি কি কখনো এমন কিছু করেছো যেটা করতে তোমার মন চায়নি, কেবল না বলতে না পারার জন্য, কেবল সম্পর্ক না হারানোর ভয়ে, কেবল ভালো ছেলে বা মেয়ে প্রমাণ করার জন্য? সেই কাজটি যখন শেষ হয়, তুমি মনে মনে কাঁদো। এটাই হলো মনের দাসত্ব। তুমি নিজের কথা বিশ্বাস করো না, অন্যের কথা কি বেশি গুরুত্ব দাও। অন্যের ইচ্ছের উপর যখন নিজের সব আশা বসাও, তখন তোমার জীবন আর তোমার থাকে না। আর মনের স্বাধীনতা, সেটা হলো নিজের ভালো না লাগা মানে জোর করে মানানো নয়, নিজের স্বপ্নকে অন্যের ছাঁচে ফেলা নয়, নিজের ভুলকে নিজের মতো করে শেখা। তুমি হয়তো ভুল করবে, কিন্তু অন্তত সেই ভুলটা হবে তোমার নিজের জন্য। প্রতিদিন সকাল বিকাল কত কিছুই করি, কিন্তু কবে শেষবার নিজের মনের কথা শুনেছি? এই মনটা খুঁজে পেতে হলে কিছু জিনিস করতে হবে। নিজের জন্য লেখো, প্রতিদিন নিজের অনুভবগুলোকে একটি ডায়েরিতে লেখো। নিঃশব্দ কিছু সময় তৈরি করো, কয়েক মিনিট চুপচাপ বসে শুধু নিজের সঙ্গে কথা বলো, নিজেকে বলো। অপ্রয়োজনীয় মানুষদের থেকে দূরে থাকো, যারা শুধু তোমার চেহারা ভালোবাসে মন বোঝে না, তাদের থেকে সরে এসো অনেক দূরে। নিজের পছন্দগুলোকে সুযোগ দাও, গান গাও, ছবি আঁকো, ঘুরতে যাও। যেটা তোমার মনকে শান্ত করে সেটাই করো। নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি যা করলাম সেটা আমার মন চেয়েছিল? আমি যেটা বললাম সেটা কি সত্যি আমার অনুভব ছিল? এই যুদ্ধ সহজ না। প্রথমে বাধা হবে তুমি নিজেই। তুমি নিজেই তোমার নিজের সব থেকে বড় বাধা হবে। তোমার ভেতরের ভয়, তোমার ডেকে আনা সন্দেহ, আর সবার সবচেয়ে বড় ভুল কি জানো? ভুল করার ভয়। কিন্তু মনে রেখো, নিজের পথ চলার মানেই হলো নিজের ভুল থেকে নিজেই শিক্ষা নাও। যারা বলবে তুই পারবি না, তাদের কথা থামিয়ে দাও।
তুমি চুপ থেকেছো অনেক দিন, এখন বলার সময় এসেছে। এই মন আমার, এই জীবন আমার। এবার আমি নিজের মতো করে বাঁচবো। তোমার ভেতরে যে ছোট্ট মানুষটা আজও কান্না করে, আজ তাকে একটি ভালোবাসার আলিঙ্গন দাও। জীবনে অনেক কিছু আমরা অন্যের জন্যই করি। সম্পর্ক ধরে রাখি, পরিবারকে খুশি রাখি, সমাজের সম্মান বাঁচিয়ে চলি। কিন্তু সবকিছুর শেষে যদি নিজের মনটাই নিজের না হয়, তাহলে বাকি সবকিছুর মানে কোথায়? তোমার কণ্ঠস্বরকে ফিরিয়ে আনো, কারণ তুমি যদি নিজেকে না বুঝো, তাহলে কেউ সত্যিকারে তোমাকে বুঝবে না। এই ভিডিও যদি তোমার ভেতরের কোথাও নাড়া দেয়, তাহলে কমেন্ট করো, আমার মন আমার। ট্যাগ করো সেই বন্ধুকে যার মনকে অনেকদিন অন্যেরা চালিয়ে নিয়েছে।